ঘড়িতে বাজছে এখন ভোর 5:30। এখনও বাইরে আলো ফোটেনি। গতকালের ব্লগে যেরকম বললাম যে বেবুর আজকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে স্কুলে, এটা হয়ে গেলেই তারপর বেবুকে নিয়ে বেরিয়ে যাব আমি। আজকে লাঞ্চে ইডলি, ব্রেকফাস্টে এই ক্রোসও দেবো, আবার ব্রেডও দেবো, কারণ ব্রেড আমি আনিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আগেরটা তো খাওয়া হয়েই গেছে। কারণ ব্রেডটা, কারণ অনেক সকালে যাচ্ছে তো, হ্যাঁ, খেয়েও যেতে পারবে না, কিছু খিদে পেয়ে যাবে। আমি তো বলছিলাম ওই জন্য যে আরেকটু কিছু যদি দিয়ে দিতে, কারণ আর ফিরবে তো কিছু সেই বিকেলবেলায়। আর নেবে না কিছু ছেলে। রোস্টও দিচ্ছি, ব্রেড দিচ্ছি, একটা জুস দেবো, আর এই যে ইডলি। ঠিক আছে, তুমি বানিয়ে নাও। এটা তাড়াহুড়ো করছি। হ্যাঁ, বেবোর আজকে স্কুলে যাওয়ার লুক। আমাদের থিম অনুযায়ী সিলেক্ট হয়েছে যে মানে মেয়েরা কুর্তি পরবে আর ছেলেরা এরকম কুর্তা পরবে। জিন্স, ব্লু জিন্স আর ওপরে কুর্তা আর কুর্তা। হোয়াইট স্নিকার হয়েছে। আর সঙ্গে ক্যারি করতে হচ্ছে ওর মানডেতে পরার এখানে ব্লেজার। তারপরে তো কালকে যেরকম বললাম 1 কুইন্টাল ওজনের ব্যাগ। হ্যাঁ, ওই ওর ভেতরেই শার্ট প্যান্ট, আজকের যা ইউনিফর্ম প্লাস ব্লেজার সব কিছু রয়েছে, প্লাস এখানে 1 কুইন্টাল ওজনের যে ব্যাগটা বইয়ের, আর তারপরে খাওয়ার ব্যাগ তো রয়েছেই আলাদা। ওই জন্যেই আমার যাওয়া আজকে ওকে নিয়ে, কারণ এতগুলো জিনিস ও একা ক্যারি করতে পারবে না। ভালো লাগছে। হ্যাঁ, জুতো পরে নে বাবা। এই ইডলিও প্যাক হচ্ছে এখন, বেবোর লাঞ্চ। ব্রেড তো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, চলো এবার রওনা দেবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। বেবোকে এইমাত্র স্কুলে ড্রপ করে দিলাম, কারণ এত সকালে তো ওই জন্য একা ছাড়তে ভরসা হয় না, আর অনেক কিছু জিনিস ক্যারিও করার ছিল ওর সাথে, তো একা পেরেও উঠতো না। তো সেই জন্যেই ভাবলাম যে না, আমি নিজেই ওকে নিয়ে আসি আজকে। বাইরে তো বেশ ঠান্ডা, দেখে দেখে বুঝতেই পারছো যে জ্যাকেট পরে বেরিয়েছি। এবার বাড়ি যাই, তাড়াতাড়ি ফিরি। এক তো কাজ রয়েছে, প্লাস শর্মিষ্ঠাকেও স্কুলে রওনা হতে হবে। তাড়াতাড়ি বাড়ি যাই আগে। চা খেতে বসে পড়েছি, এইমাত্র বাড়ি ঢুকলাম, ওকেই খিদে পেয়ে গেছে। চায়ের খিদে পেয়ে গেছে। না, বিস্কিট আসলে কি এত মানে সকালবেলা উঠে হাঁকু পাকু করে বেরিয়েছে তো, বিস্কিট খাওনি না। হ্যাঁ, বেবকে খাইয়ে দিচ্ছি, কিন্তু এ কখন খাইনি আমি, যে হয়তো বেবর থেকে নিয়ে খেয়েছে বাকি, যাই হোক। বেবো আজকে যে টাইমে স্কুলে পৌঁছেছে ওই টাইমে স্কুলের জন্য বের হয় বাড়ির থেকে। যাই হোক, চাটা খেয়ে নিই। খেয়ে আজকে স্প্রাউটের তরকারি করব আর দই কারি করব, মানে দহি কারি, কারি কারি যেটা বলে, কারি চাওয়াল যেটা খাই সেই দহি কারি তো বলে না, কারি বলে। বেশ অনেকদিন খাইনি। সেদিন খেলে যে নন্দিনী বানিয়ে দিয়েছিল, খেয়ে পোষায় না। চট জলদি হয়ে যায়। আর আমার মেয়ে বাবা কেন বেরিয়েছে, সে কিছুতেই বিস্কিট খাচ্ছে না। যত বলছি বাবা এক্ষুনি চলে আসবে, তুমি খেয়ে নাও, ওই দরজার দিকে মুখ করে চুপ করে বসে আছে। এখন বাবা আসতে বাবার পাশে গিয়ে চুপ করে বসে আছে। আবার কান খাড়া করে শুনছে ওর বিষয় কি বলছি। কি করছো তুমি? বিক্ষু খাওয়ানি? ঈশাদির কমেন্ট পড়লাম, জানতে পারলাম কি ট্রিমেন্ডাস, মানে কি সিচুয়েশনে যে তুমি ছিলে, সত্যিই তাই, ভাবা যায় না। ভগবান সহায়, সব কিছু ঠিক ঠিক আছে, ঠিক ঠিকই থাকবে। ঈশাদি, তুমি এত ভালো, তোমার সঙ্গে সব কিছু ভালোই হবে। সব দুই দেশে যুদ্ধ করে আর অন্য দেশের মানুষেরাও সাফার সাধারণ করে। মানুষদেরকে সাফার করতে হয়।
বেবু আজকে তাড়াতাড়ি পৌঁছে গেছে তো, মানে তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি। আর আমি ভাবছি আমার কি দেরি হয়ে যাচ্ছে, যে আমার কি বেরোতে দেরি হচ্ছে। ও দেখছি যে না না, যে সময় বেবুকে বেরোতে হয় বাড়ির থেকে সেই সময় ও আজকে পৌঁছেও গেছে। ওরাও রাস্তা থেকেই মানে বিপদের স্কুলে ওকে নামিয়েই আমাকে ফোন করে বলছে আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, তুমি কিন্তু চা করবে। হ্যাঁ, তখনই শুনলাম বিস্কিট খেয়ে বেরোয়নি, তাড়াহুড়োতে বেরিয়েছে তো যেন দেরি না হয় ছেলে সেই। না তারপরে কি বলতো, এতগুলো ব্যাগ ট্যাগ সমস্ত কিছু মনে করে করে সব নিতে হচ্ছে। তোমরা কে কে বিপত্তারিণী মায়ের পুজো করবে? কাল তো আমি করব, আমি বাড়িতেই করি বরাবর। আমি যখন বম্বেতে থাকি না, বম্বেতে আমাদের ওখানে আমাদের সোসাইটির কাছেই কালী মন্দির, তো ওখানে ঠাকুরমশাই কী করতো, যে যার তাগা বানিয়ে নাও, ওই যে হাতে বাঁধে না লাল রঙের তাগাগুলো, যে যারটা বানিয়ে নাও। তখন ঠাকুরমশাই বললো যে যারটা বানিয়ে মায়ের কাছে চরণে রেখে মাকে ডাকলেই তাহলেও হবে, কারণ যাদের কাছে কাছাকাছি মন্দির থাকে না, মানে আমাদের কাছাকাছি তো মন্দির নেই। যে কালী মন্দিরটায় আমরা গেছিলাম, তোমরাও দেখেছো আগে, তো অনেক দূর, অনেকটা দূর। আর এখন তো আমার ছুটি নেই, তাই না? ওই স্কুল থেকে এসেই পুজো করবো আমি। মা যতদিন ছিল মা ওইখানে পুজো দিত, মানে দিদি জামাইবাবু আর আমার দিদির মেয়ে, ওর ওদের নামে, আমাদের তিনজনের নামে, ওদের তিনজনের নামে পুজো দিয়ে ওই টাকাগুলো দিদির কাছে দিয়ে দিত, আমাদেরটা কুরিয়ারে পাঠাতো, মনে আছে? পুজোর এক সপ্তাহ পরে আসতো, তখন তো অতটা হয়েছিল না। যাই হোক, তবু করতাম। তারপর থেকে মাকে বলতাম, যখন বম্বেতে বললো যে আপনি পুজো করতে পারেন, তখন মাকে বললাম যে মা আমি চণ্ডীমায়ের মূর্তিটা আনলাম, এই ছবিটা ওই রাজপুর থেকে, রাজপুরই তো জায়গাটা, বাড়িতেই পুজো করে। আজ কি বানাবো? স্প্রাউটের তরকারি, আর এখানে কারি বানাবো। সৌরভ যখন বেবুকে ড্রপ করতে গেছিলো না, এগুলো সব চপ টপ করে রেডি করে রেখেছি, যাতে দেরি হয় রসুন ছাড়াতে করতে। ঘুমে চোখ জুড়িয়ে আসছে গো। আচ্ছা, এটার মধ্যে দই, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি ওই রসুন যেতে গ্রেট করে নিয়েছি, গ্রেটেড রসুন দিয়ে, এখন নুন দেবো না কিন্তু, হ্যাঁ। আর এই স্প্রাউটটাকে একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো, 2 হুইসেল দেবো। তেলের মধ্যে হিং, মেথি, গোটা জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ, কারি পাতা, লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো, কেমন? আমার এখানে এটা রেডি, ওই কারি। আর ডিটেলসে দেখালাম না, অনেকবার দেখানো। আর স্প্রাউটটা আমার সেদ্ধ হয়ে গেছে, জাস্ট এখানে করে ফেলবো চটপট করে, আর চালটা রেডি করে দিয়ে বেরিয়ে যাবো। এখানে তেল গরম করে আর হিং জিরে ফোড়ন দিয়ে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলা বলতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস। আর স্প্রাউটটাকে তো আমি সেদ্ধ করে রেখেছি, আর নুন দিয়ে, আর মানে নুন দিয়ে সেদ্ধ করিনি, মানে এটার মধ্যেই নুন দেবো, দিয়ে স্প্রাউটটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমি চালটাকে একেবারে ধুয়ে রেডি করে রেখে যাচ্ছি, তারপরেই রেডি হয়ে নেবো। সাবধানে, লিফট এখানেই আছে, লিফটে করেই চলে যাও। ওই দেখো, আচ্ছা ঠিক আছে, সাবধানে। হ্যাঁ, কাজের মধ্যে ছিলাম তাই ভুলেই গেছি। শর্মিষ্ঠা এক্ষুনি আমায় হোয়াটসঅ্যাপ করলো যে ব্রেকফাস্ট করেছি কিনা, তাই মনে পড়ে এখন শিগগিরই গিয়ে নিয়ে এলাম ব্রেকফাস্ট। ইডলি, সাম্বার, চাটনি। সাম্বারটা নেই, কিন্তু ইডলি আর চাটনি। শর্মিষ্ঠাও এই একই খাবার নিয়ে গেছে, আর বেবও তাই, আর যথারীতি আমারও তাই।
চাটনিটা ফাটাফাটি খেতে হয়েছে, দারুণ। খাওয়া দাওয়া করে নি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার শর্মিষ্ঠা যখন স্কুল থেকে ফেরত আসবে তখন। আমি এই কাজ সেরে উঠে স্নান করে বেরোলাম, আর এখানে তো শর্মিষ্ঠা অলরেডি চাল আর জল রেডি করে দিয়েই গেছে, আমি জাস্ট শুধু সুইচটা দিয়ে দেবো। এই আর এইটুখানি কি আমার কাজ, বাদ বাকি ও তো রান্না যা করার করে দিয়েই গেছে। ওইদিকে রয়েছে স্প্রাউটের তরকারি, আর এইটায় রয়েছে দহি কারি। শর্মিষ্ঠাও চলে আসছে, আর বেশিক্ষণ লাগবে না, তারপর খাওয়া। ঘাড়ের আর কিছু নেই, এত ব্যথা। ওই আছে, সে কই? ওইখানেই রয়েছে, আমি ডাকছি তখন থেকে, এদিকে এসো, কে এসছে দেখো। আর এই যে। আমায় ও বুঝতে পারিনি নাকি? কে জানে? আসো আস আস আস। এদিকে এসো। কে এসছে বাবা? এই এ এই ওই যে, ওই যে, কে এসছে? বকেছে তোমার বাবা, বকেছে? কে এসছে? ও বাবা, কত নালিশ, বাবা বকেছে, বাবা বকবো, বাবা। তোর আমার হাতে নোংরা। বেবও চলে আসছে। হ্যাঁ, ফোন করছো? হ্যাঁ, ওর কিরম হলো গো? ভালো হয়েছে বললো তো, তারপর আসুক, তারপরে তো আবার জিজ্ঞেস করবোই সামনাসামনি। আরে আমারও কি ঘুম পাচ্ছিল ক্লাসে, জানো, এরম করে এরম করছিল। যা ফ্রেশ হয় না। ও চলে এসছে, দরজাটা খুলি, নাহলে ওর হাতে অনেক জিনিস রয়েছে, একা পারবে না। তারপর how was the day? দারুণ কিরম হলো প্রোগ্রাম? দারুণ। এই যা, দরজাটা আটকে না। দারুণ হয়েছিল। তারপর আমাদের ডিরেক্টর এসেছিলেন, হ্যাঁ। উনি বললেন যে এটা হচ্ছে দি বেস্ট অ্যাসেম্বলি উনি 33 ইয়ার্সে দেখেছেন। ওয়াও, হ্যাঁ, পুরো সবাই অ্যাপ্রিশিয়েট করেছে, প্রত্যেকটা টিচার, প্রিন্সিপাল, আচ্ছা সবাই অ্যাপ্রিশিয়েট করেছে। এমনিতেও দারুণ হয়েছিল। আচ্ছা, এর এর ভিডিওগ্রাফি হয়েছে কি? হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে। মাম্মাও এসে গেছে, মাম্মা স্নানে গেছে, আচ্ছা, তুই চেঞ্জ করে নে, ফ্রেশ হয়ে নে, তারপর। হাতটা একটু বেশি গরম থাকে। আগুন গরম একদম ভাতটা। ঠিক আছে, আমার ভালো লাগে, ওরই অসুবিধা হয়। আর ও এমন সময় বসাবে যে আমি অনেকটা চলে এসেছি, তখন আমি বেরোনো মাত্রই বসায় না, বলে তুই তো গরম খেতে ভালোবাসে। আসলে কাল রাত্রিবেলা আমার গলাটা একটু ব্যথা করছিল, ঠান্ডায় হয়তো, এই চোখটাও খুব ব্যথা, গলাটা ব্যথা, এই জন্যেই বললো আজকে ইচ্ছা করে আর একটুখানি গরম গরম রেখেছি। খেয়ে নাও, তারপর গলাটা টিপে দেবো। ব্যথা হচ্ছে বললে তো। দেখছো তো, অন ক্যামেরা বলছি, যদি কখনো শোনো যে আমাকে গলা টিপে মেরেছে। এই হাতে ব্যথা হলে হাত টিপে দেয় লোকে, পা টিপে দেয়, তো গলায় ব্যথা হলে কি করবে? হ্যাঁ, গরম জল খাবো। আজকে ভেবেছিলাম গরম জল নিয়ে যাবো, ভুলে গেছি। দারুণ হয়েছে স্ক্রাবটা। আমার শুধু চিন্তা থেকে নুন নেই, কখনো একটু নুন কম হয়ে যায়, বেশি হলে কোনো ক্ষতি নেই, এই কম হলে ক্ষতি নেই। আচ্ছা, আর একটা কথা বলছি, আমার মনে হচ্ছে আমি একটুখানি ভুলভাল কথাও বলে দিচ্ছি, তাই না গো? কি জানো তো, আজকে আরও সকালে উঠেছি তো, তাই না বলো? মানে আমি সত্যিকারের এই ক্লাসে লিখতে দিয়ে না, আমি নিজেই এরকম করে বসেছিলাম, না আবার না ঘুমিয়ে পড়ি বাবা। আর দেখবি ঘুম ঠিক মতন না হলে না, ঘাড়ের শির দ্বারা খুব ব্যথা হয়, ঘাড়ে খুব ব্যথা হয়। কোনো একটা ক্লাসের কাউকে মনিটর বানিয়ে দিয়ে তাকে বলতে পারতাম আমি একটু ঘুমাচ্ছি,
পিরিয়ডের এরকম করবে জানো, বাড়িতে যারা পড়তে আসে বলবে, ওদেরকে বলতে পারো একটু ঘাটটা টিপে দিতে। ক্লাস মনিটরকে বলতে পারতে যে ঠিক বেলটা যখন বাজবে তার আগে আগেই আমায় ডেকে দিবি। আর আগেকার দিনে পাঠশালা বলো, চারিদিকে ক্যামেরা লাগানো। আমাদের সময় ক্যামেরা ছিল না, ভালোই ছিল। ও আচ্ছা বাবা, তার মানে তুমিও ঘুমাতে ক্লাসে? কি ক্রেডিটের জিনিস বলো মামা, বাবা ঘুমিয়ে পড়তো ক্লাসে। মোটেই না, বাজে কথা বলছে না। আর তোমাদের টিচার যেন দেখতো না। অনেক সময় ঘুমিয়ে পড়লে। ফ্রি পিরিয়ড থাকলে কি বলতো, পুট ইওর হেড ডাউন যেন বলে, ও সেইটা তো নর্মাল। তখন অনেকে ঘুমিয়ে পড়তো। মামা সেইটা নর্মাল না, পুটিও হেড ডাউন মানে হচ্ছে একটা ঘুমানোর একটা। একদম ছোটবেলায়। তা ওটা কখন হতো বলতো বেটা? ঠিক স্কুল ছুটি হওয়ার আগে আগে যদি একটা ফ্রি পিরিয়ড পেতাম তখন ঘুমিয়ে হ্যাঁ হ্যাঁ, পড়তাম। তখন আমাদেরও ওরকম হতো। ক্লাস 8, 9, 10 এ কখনো টিচারটা বলবে পুট ইওর হেডস ডাউন? ও বাবা, আমাদের 8, 9, 10 এও বলেছে এই জিনিসগুলো। মানে 10 এ না বললেও 8, 9 হ্যাঁ, এ বলেছে। আমি আমার বেস্ট ফ্রেন্ড সামনের মানে ফার্স্ট বেঞ্চে বসতাম। আমিও তো। না মোটেই না। তুমি ফার্স্ট বেঞ্চে বসতে? লাস্টের থেকে ফার্স্ট। আর আমরা না বারবার করে ঘড়িটা দেখতে হবে, কখন বেলটা বাজবে, বেরোবো, বাড়ি যাবো। ও বাবা, ওটা আমারও আছে। এতক্ষণে একটু ঠান্ডা হয়েছে। বাবু, সীমান কি বলেছে তোর হাতের ম্যাগি খাবে? হ্যাঁ নিশ্চয়ই। অনেকেই খেতে চেয়েছে, ঈশাদিও বলেছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তার জন্য করবো। আর আমার দিদি দেবর হাতে চা খেতে ভালোবাসে, দুধ চা, তাই না বেটা? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবার এলেই বেবো দেবো তোমার হাতে চা খাবো, দুধ চা। এটা নুন টুন দেখো তো, আমার যে কারি খেতে কি ভালো লাগে, সরবারও ভালো লাগে, তাই না বলো? ভালো লাগে না? ভীষণ ভালোবাসে। ভীষণ। ঠিক তো, পারফেক্ট। কারি খেতে আমার ভীষণ ভালো লাগে। নিরামিষের মধ্যে একটা এক্সিলেন্ট খাবার। দারুণ লাগে, গন্ধটাই আলাদা, মারাত্মক সুন্দর। নর্থে তো বোধহয় লোকেরা রোজ খায় এই খাবারটা। হ্যাঁ হ্যাঁ, পেটেন্ট চলে কিছু হলেই, আমি তো বললাম এই বড়া আবার ভাজুরে দাওরে। আমি কি করেছিলাম, সৌরভ যখন বেবকে ড্রপ করতে গেছে তখনই আমি পেঁয়াজ টেয়াজ কেটে বেসনে গুলে সব রেডি করে রেখেছিলাম। আর ওসব না থাকলে ওই যে বুন্দি রায়তা করি না, সেই বুন্দিগুলো ওপরে একটু ছড়িয়ে দিলে সেটাতেও হয়ে যায়। নর্থে তো ওটাও করে, বাটি করে নিয়েও খাওয়া যায়। নর্থে তো রুটি দিয়েও খায়, আমরা রুটি দিয়ে পারবো না, ভাত দিয়ে দারুণ লাগে। নর্মালি কারি চাওয়ালই করে, কারি চাওয়াল না একটু গরম গরম খেতেই ভালো লাগে। ঝটপট খেয়ে নিই, তাই না? খাওয়া দাওয়া করে নি, সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তুমি এখন একটু গিয়ে রেস্ট নাও, যাও একটু গিয়ে রেস্ট নাও, রাত্রিবেলা খাওয়ার টাইম হবে তখন ডেকে দেবো। 10টা বেজে গেছে, এবার খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। একটু আধ ঘন্টা গিয়ে একটু শুয়ে নাও একটু। শুলেই ঘুমিয়ে পড়বো। না না, যাও, টিভি চলছে, বেরো, টিভি দেখছে, টিভি দেখো গিয়ে তাহলে। এগুলো এগুলো কি কে দিয়েছে, তোমার স্টুডেন্ট? কি দ্বারা গেল না, ও নেটিভে গেছিলাম, কি এগুলো? চিকি, ও হ্যাঁ, 2 ধরনের চিকি নিয়ে এসেছি। ও দুটোই- সবাই গেলে কিছু না কিছু নিয়ে আসে। এইটা হচ্ছে গ্রাউন্ডেড চিকি বাইট, এটা হচ্ছে গ্রাউন্ডনাট চিকি, ওটা কোনটা? না, দুটোই গ্রাউন্ডনাট। হ্যাঁ, এইটা হচ্ছে এমনি আখা যেটা হয় না, গোটা গোটা যে বাদাম। আচ্ছা আর এইটা হচ্ছে পুরো বেটে আচ্ছা, আর ওই চিকি বানায়, দুটো দু রকম। ঠিক আছে, টাইম পাস হিসেবে খাওয়া যায় এগুলো। ভালো না, আমি ভীষণ ভালোবাসি। আমার বাচ্চারা মনে করে নিয়ে এসছে, এই না বেশি। হুম, তোরা গিয়েছিল না, 2 দিন অনলাইন ক্লাস করলো না, হ্যাঁ
এটা হচ্ছে স্ম্যাশড গ্রাউন্ডনাট চিকি, কোকো মিঠাই, আর এটা হচ্ছে ক্লাসিক গ্রাউন্ডনাট চিকি, মানে এমনি বললাম আখা। আর এটা হচ্ছে ওই বেটে হয় না, এরকম চিকিও তো পাওয়া যায়, খেয়েছি আগে। হ্যাঁ, তিলেরও পাওয়া যায় এরকম বেটে, আমাদের এখানে পাওয়া যায়। এইটা একটু সফট হয় খেতে, হ্যাঁ, এই দিকেরটা একটু সফট হয়, ওইটা একটু হার্ড হয় যেটা। একটুখানি ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, খিদের মুখে এগুলো ভালোই লাগে খেতে। তো পড়তে এসে যখন তখনই প্যাকেটে করে নিয়ে এসছি, ম্যাম দিস ইজ ফর ইউ। আমি এখন ভীষণ টায়ার্ড। আমি তো ওই জন্যই বলছি যাও, ওর বেবো টিভি দেখছে ঘরে, ওর সাথে গিয়ে একটু টিভি দেখো, খেয়ে নিব। 10:30 নাগাদ খেতে বসে যাব। ডিনার কমপ্লিট করে এবার ঘুমাতে যাওয়ার পালা, তাই তোমাদেরকে গুড নাইটটা বলে তারপরে ঘুমাতে যাব। আজকে আমিও এসেছি গুড নাইট বলতে। বাবা আর ছেলে, শর্মিষ্ঠাকে পাঠিয়েছি ঘুমাতে, আমি বললাম তুমি গিয়ে অলরেডি গিয়ে বিছানা ঠিকঠাক করে শুয়ে পড়ো, আমরা দুজনে গুড নাইটটা করে তারপর আসছি শুতে। শোবো মানে কি, আমাদের রোজকার যা প্রোগ্রাম তাই। এখন গিয়ে আমরা সিআইডি দেখবো কিছুক্ষণের জন্য, তারপর অটোমেটিক্যালি চোখটা বন্ধ হয়ে যাবে, দেখতে দেখতেই ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, কেউ না কেউ একটু হঠাৎ করে ঘুমটা ভেঙে দিয়ে তারপর আরে 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 টিভিটা অফ করতে হবে, তারপরে টিভি অফ সেটা হয় ও, আর না হলে শর্মিষ্ঠা, হ্যাঁ, না হলে আমি না, হ্যাঁ আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা মানে মোস্টলি মাম্মাই করে ওই জিনিসটা, আমি মাঝে মাঝে করি ওটা। হ্যাঁ, তো যাই, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার ফেরত আসছি। গুড নাইট। গুড নাইট।